রাধা অষ্টমী কবে পড়েছে, কিভাবে পালন করবেন, উপবাস কি অর্ধবেলা নাকি পূর্ণবেলা ও রাধা অষ্টমীর মাহাত্ম্য কি এবং রাধা অষ্টমীর পালন কখন করবেন। এবার জানবো রাধা অষ্টমীর ব্রত কবে পড়েছে। বিশ্বের প্রতিটা দেশে আগামী 11 সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমীর ব্রত পালন করতে হবে। 1. রাধা অষ্টমীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। 2. রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তের আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজা আরতি করতে হবে। 3. রাধারানীর চরণে ফুল দিয়ে সংকল্প করতে হবে। দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস করে অভিষেক করিয়ে বা দর্শন করে মহাভোগ নিবেদন করে আরতি করে পালন করবেন। তাহলে অর্ধবেলা নাকি পূর্ণবেলা উপবাস? রাধা অষ্টমীর উপবাস অর্ধবেলা করতে হয়, কারণ রাধারানী অর্ধবেলা আবির্ভাব হয়েছেন। কেউ চাইলে পূর্ণবেলা উপবাস করে পরের দিনও পালন করতে পারেন। রাধা অষ্টমীর মাহাত্ম্য কি? যে মানুষ একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যাজনিত পাপও দূর হয়। 2. 1 লক্ষ একাদশীর ফল লাভ হয় একবার রাধা অষ্টমী ব্রত পালনে। পর্বত সমান সোনাদান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ অধিক ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালনে। 4. একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। 5. একবার রাধা অষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। এছাড়াও পদ্মপুরাণে বলা আছে, কেউ যদি অবহেলা অশ্রদ্ধা না জেনেও রাধা অষ্টমী ব্রত পালন করেন তার কোটি কুল সহ নিত্যকাল বিষ্ণু লোকে বিরাজ করেন। রাধা অষ্টমী পালন করুন এবং রাধারানীর কৃপা লাভ করুন।